বন্ধুরা কেমন আছো? আমার গলার আওয়াজ শুনে চিনতে পারছো না? আমি বানি গো বানি, গলাটা বসে গেছে তো তার জন্য ভিডিওটা দিতে মানে ভয়েসটা শুনলে তোমরা ভাববে হে ভয়েসটা কেমন, কি করব, ঠান্ডা লেগে গেছে আমার তো ভিডিও দিতেই হবে বলো। তারপরে যাই হোক, এটা নিয়ে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তার শীতলা পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব করে আর করা হচ্ছে না, কেননা গলার অবস্থা খুবই খারাপ ছিল। তবে আজকে একটু কথা বলতে পারছি যে মায়ের যে পুজো করলো, শীতলা মায়ের যে আমরা পুজো করলাম সবাই মিলে, সেটা সকালের ভিডিওটা, মানে সকালে যে মাকে পুজো করা হচ্ছিলো, মানে যখন আমাদের কুলোটা বের হবে তখন একটা পুজো করা হয়, সেই পুজোটা করছিলো, তা সবাই মিলে একসাথেই ছিলাম। কিন্তু সবাই রেডি হয়েছে, আমি কিন্তু রেডি হতে পারিনি। কেন রেডি হতে পারিনি সেটারও একটা কারণ আছে। আমাদের প্রত্যেক বছর শীতলা মায়ের পুজো যখন করা হয় আগের দিনই ঠাকুরটাকে পুজো দিয়ে বের করা হয়, কিন্তু সেটা করা হয়নি। সেটা আমি করেছি পরের দিন সকালবেলা স্নান করে, কিন্তু সেই ভিডিওগুলো আমি কেটে দিয়েছি, তার জন্য দেখাতে পারিনি। মায়ের নামে তো আর মিথ্যে কথা বলা যায় না। কিন্তু আমি সকালবেলা পুজো দিয়েছি, পুজো দিয়ে তার জন্য কিন্তু আমি আমার ছেলে খেয়েও যাবে, রান্না করেছি। সেই জন্য কিন্তু তোমরা দেখলেই বুঝবে আমাকে, সেই জন্য কিন্তু আমি সাজতে পারিনি, কেননা এতটা সময় ছিল না। এদিকে ভিডিও করতে হয়, এদিকে সবাই রেডি হয়ে যায়, তারপরে পুরোহিত এসেছে, এদিকে আবার সব বৌদিরা মিলে এদিকেরটা রেডি করলো। আমি সকালে পুজোটা দিয়ে দিয়েছি, তাতে আরও সুবিধা হলো। যাই হোক, মিলেমিশে সবাই কাজ করলে ভালোই লাগে। তবে খুব আনন্দ করেছি পুজোতে সবাই মিলে। তা ব্রাহ্মণ পুজো করে উঠলো, তা কুলো মাথায় দিয়ে দিল, বৌদির কুলো, বৌদির কাছে আর কি। বৌদি প্রত্যেক বছরই বৌদি কুলো নিয়ে বের হয়, আবার বৌদি কুলো ঢুকায়। আমাদের নিয়ম আছে, যে কুলো প্রথমে বাই করবে সেই ঢুকাবে। যাই হোক, সবার মাঝে এখন তার মন আমার মানছে না, সবাই কি সুন্দর আনন্দ করছে, আর আমি খালি শুধু ক্যামেরা করব, আমাকে দেখাবো না, তা কি হয় নাকি? তারপরে আমিও কিন্তু চলে গেছি তাদের সাথে একটু আনন্দ করতে। খুব ভালো লাগে সবার মাঝে আনন্দ করতে। দেখো, আমি কিন্তু রেডি হইনি, ভগবান আমাকে যেভাবে ডাকবে আমি সেভাবেই চলে যাব আনন্দ করতে। তা আমি সবার সাথে মিলে একটু আনন্দ করলাম, ভালো লাগলো। যে সত্যি পুজোটার মধ্যে একটু ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে খুবই ব্যস্ত থাকি, সব দিকে যেতে হয়, সব বৌদিদের সাথে এখানে ওখানে যেতে হয়, সব দৌড়াদৌড়ি করি, সবাই মিলেই করি, ভীষণ ভালো লাগে। দেখেছো, আবার আবার আমি নাচছিও। তো এক্সট্রাভাবে ভয়েস দিতে অনেক অসুবিধা হয়, তার থেকে হচ্ছে আবার গলাটাও আমার বসে গেছে, কী যে জ্বালা। যাই হোক, দেখো আমার বান্ধবী কিন্তু সেই আনন্দ করছে। আর রাত্রেবেলা সেজেছিলাম, কিন্তু দিনের বেলা একদমই সাজা হয়নি, খুব তাড়াহুড়ো ছিল, সারাটা দিনই ব্যস্ততার মধ্যে ছিলাম সবাই সবাই। জানো তো, ভয়েসটা দিতে গিয়েও আমাকে কতবার থামতে হচ্ছে, কাশি হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি তাহলে বান্ধবী বা ছোট বোন হিসাবে মাফ করে দেবে। যাই হোক, দেখা হবে অন্য ব্লগে। আর এখন একটু অরিজিনাল কিছু বাজনার আওয়াজ আছে তোমাদের সামনে, সেটাই তোমরা দেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে।